ওকে, হ্যালো সবাইকে। আপনারা ইতিমধ্যেই আমাদের কিওয়ার্ড রিসার্চের দুই ধরনের ভিডিও দেখে ফেলেছেন। আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন কিভাবে আমরা ফ্রি মেথডে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কিভাবে আমরা পেইড মেথডে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ঠিক আছে। আহ, এখন যেহেতু আমি আপনাদের সাথে একটা নতুন ওয়েবসাইট বানাবো, সো আমারও তো একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তাই না? সো আমি এখন যেটা করব, আমি একটা ট্যাবে অ্যামাজন ওপেন করব, একটা ট্যাবে গুগল ওপেন করব, করে কিওয়ার্ড রিসার্চ শুরু করব। সো কিওয়ার্ড রিসার্চ শুরু করার আগে একটা ব্যাপার আমি খেয়াল করব, সেটা হলো প্যাসিভ ব্লগে যদি আমি যাই, প্যাসিভ জার্নাল থেকে এই যে এখানে আমি অ্যামাজনের কমিশন স্ট্রাকচারটা দেখে নিব। দেখুন, অ্যামাজন কোন প্রোডাক্ট নিয়ে ওয়েবসাইট বানালে বা কোন প্রোডাক্ট বিক্রি হলে কিরকম কমিশন দিবে, এটার অ্যামাজনের একটা লিস্ট আছে। এই লিস্টটার দিকে যদি আপনি একটু তাকান, তাহলে আপনি দেখতে পারবেন যে যদি আমরা টয়েস নিয়ে ওয়েবসাইট বানাই, টয়েস রিলেটেড, খেলনা রিলেটেড যদি আমাদের কোনো কিওয়ার্ড হয়, তাহলে আমাদের কমিশন হবে 3% যদি এরকম জিনিস মানুষ কিনে আমাদের ওয়েবসাইট থেকে অ্যামাজনে যেয়ে। অন্যদিকে আমাদের ওয়েবসাইট যদি হয় হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার অথবা স্পোর্টস, কিচেন, বেবি প্রোডাক্ট, তাহলে আমরা পাবো 4.5%। আবারও আমরা যদি আউটডোর বা টুলস নিয়ে করি, আউটডোর বা টুলস, তাহলে 5.5%। সো আসলে যে কোনোটা নিয়ে করা যায়, কারণ ধরুন এমনও যদি হয় যে আমি ধরুন বেবি প্রোডাক্ট নিয়ে করলাম একটা ওয়েবসাইট, 4.5% আমার মাত্র কমিশন, কিন্তু আমার ওই ওয়েবসাইট থেকে মানুষ অ্যামাজনে যেয়ে কিনলো ধরুন লন অ্যান্ড গার্ডেন রিলেটেড কিছু, তাহলে সেই প্রোডাক্টটার কিন্তু আমি আবার 8% কমিশন পাবো, তাই না? কারণ হলো অ্যামাজন আপনার ওয়েবসাইট কি নিয়ে এটা দেখবে না, অ্যামাজন দেখবে যে মানুষটাকে আপনি যাকে পাঠালেন সে কি কিনছে, সে যা কিনছে ওটার যত কমিশন রেট তত কমিশন রেট আমরা পেয়ে যাব। কিন্তু সাধারণত দেখা যায় যে যদি আমি বেবি প্রোডাক্ট নিয়ে ওয়েবসাইট বানাই, তাহলে বেশিরভাগ মানুষ আমার ওয়েবসাইট থেকে যে বেবি প্রোডাক্টই কিনবে। সো বেশিরভাগ ক্ষেত্রেই আমার কমিশন দেখা যাবে 4.5% হচ্ছে। সো আপনারা যারা একটু কনফিডেন্ট, আপনাদের যাদের অনেক কাজ করার ইচ্ছা, তারা সবসময় 5% বা তার উপরের গুলো নিয়ে কাজ করবেন। 5.5, 6, 7, 8 এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন, কারণ এগুলোর কমিশন বেশি। আপনারা যারা ভাবছেন আমরা নতুন শুরু করব বা আমরা খুব বেশি রিস্ক নিব না, তারা চাইলে 3, 4, 4.5 এগুলো, বা 2.5, যদি 2.5 ধরাটা আমি রেকমেন্ড করি না, বাট 3, 4, 4.5 এগুলো আপনারা করতে পারেন। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা একটু দেখে নেব, কারণ আমাদের বুঝতে হবে যে কোনটা নিয়ে সাইট বানালে আমাদের লাভ কেমন হতে পারে। ঠিক আছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে লন অ্যান্ড গার্ডেন 8%, হোম 8%, পেটস প্রোডাক্ট 8%, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আউটডোর টুলস 5.5%, স্পোর্টস 4.5%। যদি আমি স্পোর্টস নিয়ে একটা বানাই বা যদি আমি একটা কিচেন নিয়ে বানাই, তাহলে 4.5% হবে। আচ্ছা, চলুন আমরা অ্যামাজনে চলে আসি। অ্যামাজনে এই যে অল সিলেক্ট করে আমি আচ্ছা, অল সিলেক্ট করবো না, যেহেতু আমরা স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে দেখবো। সো আমরা 4 বাদ দিই, 4.5 থেকে শুরু করি দেখা। ফিজিক্যাল বুকস বাদ, আমরা বই নিয়ে সাইট বানাবো না, বোরিং হয়ে যাবে। আপনারা যদি বইয়ের ব্যাপারে অনেক এক্সপিরিয়েন্স থাকে বা বই রিভিউ করতে আগ্রহী হন পরে, তাহলে আপনারা বই নিয়ে করতে পারেন সাইট। হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার দেখি, চলুন আমরা হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার, এই যে হেলথ, হাউস হোল্ড, বেবি কেয়ার, সার্চ কোনো কিছু কিন্তু আমরা লিখবো না সার্চে, একদম ডিরেক্ট সার্চ দিয়ে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে। হাউস হোল্ড, হেলথ কেয়ার, হেলথ কেয়ারে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পারবো এখানেও আবার অনেক ধরনের প্রোডাক্ট আছে। ফার্স্ট এইড, কফ অ্যান্ড কোল্ড, ডাইজেশন অ্যান্ড নৌসিয়া, অ্যালার্জি অ্যান্ড সাইনাস, পেইন রিলিফ, আই কেয়ার, লেন্স কেয়ার, অ্যাডাল্ট ইনকন, ফেমিনিন কেয়ার, ফ্যামিলি প্ল্যানিং। ওকে, এখানে মনে হচ্ছে আমার কিছু কিওয়ার্ড হয়তো পাওয়া যাবে যদি আমি অনেক খুঁজি। যেমন ধরুন আমি যদি এটায় চলে যাই, হ্যামোরয়েড কুশন, হ্যামোরয়েড কুশন ব্যাপারটা কেমন? হ্যামোরয়েড কুশন, আমি যদি গুগলে চলে আসি, বেস্ট হ্যামোরয়েড কুশন লিখে যদি আমি সার্চ করি, না, মাত্র 20 জন মানুষ এটা লিখে সার্চ করে। সো এটা খুব একটা ভালো কিওয়ার্ড বলা যাবে না। ঠিক আছে, সো আমাদের দরকার এমন কিছু যেটা নিয়ে এনাফ মানুষ সার্চ করে। কারণ ধরুন আমরা যদি আমি আপনাদের সহজ একটা অঙ্ক করে দেখাই, ধরুন আমরা 1000 জন সার্চ করে এমন একটা প্রোডাক্ট নিলাম। সো এই আমাদের ওয়েবসাইটটা যখন এখানে আসবে, তখন আমাদের প্রতি মাসে কতজন আসবে? 1000 ভাগ 30,
সরি ভুল করেছি, 1000 ভাগ 30, প্রতি মাস প্রতিদিনে আমাদের প্রায় 33 জন ভিজিটর আসবে আমাদের এখানে, তাই না? সো এখন একদিনে যদি 33 জন ভিজিটর আসে, তাহলে 33 জনের মধ্যে আমি ধরলাম 5 জন কিছু কিনবে অ্যামাজন থেকে, এবং 5 জনের প্রত্যেকে ধরলাম $60 কিছু কিনলো, তাহলে $300 প্রতিদিন আমি বিক্রি করলাম, তাই না? এখন $300 একদিনে বিক্রি করলে 30 দিনে আমি বিক্রি করলাম $9000। এখন আমি যদি $9000 বেচি এক মাসে অ্যামাজনের হয়ে, অ্যামাজন আমাকে দিবে, ধরুন আমরা ধরে নিলাম আমরা বেশিরভাগই ছিল বেবি প্রোডাক্ট বা হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার, তাহলে 4.5% পাবো আমরা 9000-এর। তাহলে 9000 ইন্টু 4.5%, $405 হবে আমাদের ওই মাসের ইনকাম, শুধু ওই একটা কিওয়ার্ড থেকে। কিন্তু ওই একটা কিওয়ার্ডই তো আমরা শুধু উপরে আনবো না, তাই না? আমাদের ওয়েবসাইটটা আমরা রেডি করে ফেলার পর দেখা যাবে ওই ওয়েবসাইটের বিভিন্ন কিওয়ার্ড আমরা উপরে নিয়ে এসেছি, সেক্ষেত্রে আমাদের ইনকামও আস্তে আস্তে বেড়ে যাবে। সো সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো $1000-2000 মতো আসতে পারে যদি আমরা 1000 মান্থলি সার্চ এরকম একটা কিওয়ার্ড নেই। সো 20 মান্থলি সার্চ খুব কম হয়ে যায়, 20 মান্থলি সার্চ এর জন্য আমরা নিব না। আমরা যেটা করব, আমরা অন্য কিছু দেখব এটা বাদ। আমরা আবার অ্যামাজনের শুরুতে চলে আসি, শুরুতে চলে এসে আর কি কি ছিল এখানে, ফিজিক্যাল বুক, হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার, স্পোর্টসে দেখি আমরা কি আছে। স্পোর্টস, এই যে স্পোর্টস অ্যান্ড আউটডোর, এখানে দেখি আমরা কি আছে। মেন্স ক্লদিং, ওমেন্স ক্লদিং, ক্যাম্পিং এ হয়তো অনেক ভালো ভালো কিওয়ার্ড আছে। আরেকটা ক্যাম্পিং আমি দেখি কি কি আছে। হাইকিং নিয়ে ভালো ভালো কিওয়ার্ড আছে হয়তো, লাইটস, নেভিগেশন, ইলেকট্রনিক্স। নেভিগেশনে যাই আমরা, আমি র্যান্ডমলি যাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু সবসময় উপর থেকে আসবেন, সব দেখবেন অবশ্যই। কি ফাইন্ডার, আমি যদি বেস্ট কি ফাইন্ডার লিখি, 1600 মানুষ সার্চ করে, দেখেছেন? বেস্ট কি ফাইন্ডার কিন্তু কিওয়ার্ডটা খারাপ না। আমি যদি এসইও কোয়াকটা ওপেন করি, তাহলে আমি এই সব ওয়েবসাইটের ডিটেল দেখতে পারবো। ওদের ব্যাকলিঙ্ক আছে 44টা। একটা সাইটই 2-3 বার র্যাঙ্ক করেছে বেস্ট কি ফাইন্ডারের জন্য, চিপোলো প্লাস রিভিউ। একটা সাইটই র্যাঙ্ক করেছে প্রথম 4টায়। উইকি খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন এই এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু টার্গেট করা যায়। আপনারা আমাদের ফ্রি কিওয়ার্ড রিসার্চ মেথড থেকে আপনারা যদি সব সাইটের ডিএপিএ নিয়ে অ্যাভারেজ করেন, তাহলে আপনারা দেখবেন ডিএপি আমাদের রিকমেন্ডেশনের মধ্যেই হয়তো থেকে যায়। ঠিক আছে, সো আমরা আরেকটু দেখি। এটা এটা যদিও আমার মনে হচ্ছে যথেষ্ট সহজ কিওয়ার্ড, এটা নিয়ে কাজ করতে পারি আমরা। হ্যাঁ, এটা যথেষ্ট সহজ কিওয়ার্ড। দেখুন, দ্বিতীয় পেজে আমরা যখন আসলাম, দ্বিতীয় পেজের উপরের দিকেই খালি ভিডিও, তার মানে এই এই জিনিস লেখে মানুষ। হ্যাঁ, এই যে ক্লিক হেয়ার, উইকি ইজ ভিড, দ্বিতীয় পেজে অনেক ভিডিও, প্রথম পেজে এই দেওয়া। সো আমরা বুঝতে পারছি এই ওয়েবসাইটটা যদি আমরা যাই একটু কম্পিটিশন দেখতে, আমাদের হাউ টেস্টেড অ্যান্ড রেটেড, কিভাবে ওরা টেস্ট করেছে, রেট করেছে, এগুলো। কন্টেন্ট খুব বেশি নেই ওদের এই পেজে, তার মানে হলো, ও না সরি, কন্টেন্ট আছে অনেকগুলো পেজে ভাগ ভাগ করা। হ্যাঁ, তারপরেও এটা যথেষ্ট ভালো একটা কিওয়ার্ড, বেস্ট কি ফাইন্ডার। আমরা যদি আরেকটা মডিফায়ার অ্যাড করি এখানে, ওয়্যারলেস, যেহেতু আমি দেখেছি যে এই যে এখানে ওয়্যারলেস একটা অ্যাড ছিল। সো বেস্ট ওয়্যারলেস, না এটা কম, আবার এটা আবার মাসে মাত্র 50 জন সার্চ করে, সো এটা নিয়ে আমরা আগাবো না। বেস্ট কি ফাইন্ডার এটা ভালো, এটা আমরা রেখে দিচ্ছি মাথায়, রেখে দিয়ে আরো দেখি চলুন। আর কি আছে এখানে। আচ্ছা, আবার আমরা এক স্টেপ ব্যাকে যাই। ব্যাকপ্যাক, সম্ভবত সবাই ব্যাকপ্যাক নিয়ে করে, আমরা তো সোজা জিনিস নিয়ে করব না, আমরা আরো ভিতরে যাব যেগুলো নিয়ে বেশি মানুষ করে না। ট্র্যাকিং পোল দেখি চলুন। ট্র্যাকিং পোল, এটা কি জিনিস? আমরা যদি বেস্ট ট্র্যাকিং পোল লিখে সার্চ করি, তাহলে আমরা কি দেখতে পারবো? ট্র্যাকিং পোল কোথায় গেল আমাদের? বেস্ট ট্র্যাকিং পোলস, দেখুন 1900 মানুষ সার্চ করে, দেখেছেন? ওয়্যার কাটার এই সাইটটা খুবই ভালো, দেখুন ব্যাকলিঙ্ক যদিও 11টা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু 11টা থেকে 100 যথেষ্ট ভালো।
আউটডোর গিয়ার ল্যাবও খারাপ না দেখা যাচ্ছে। বেস্ট ট্র্যাকিং পোল, বেস্ট ব্যাকপ্যাকিং ট্র্যাকিং পোল, এটা একটু কঠিন হয়ে যাবে যদি আমরা এটা নিয়ে কাজ করতে চাই, কারণ এটা নিয়ে অনেক সিমিলার টাইপ ওয়েবসাইট কাজ করছে, সো এটা নিয়ে আর আমরা কাজ না করি আপাতত। আবার আমরা ব্যাকে চলে যাই, আমরা স্পোর্টসে চলে আসি। স্পোর্টস কোথায় ছিল? আপনারা কিন্তু প্রত্যেকটা এভাবে আমি যেরকম লুজলি করছি, আহ, একটা দেখছি, দুইটা দেখছি না, আরেকটা দেখছি, আপনারা এরকম না। আপনারা যত ধরনের প্রোডাক্ট আছে সব কিছুর আগে বেস্ট অথবা পরে রিভিউজ লাগিয়ে দেখবেন কোনটার মান্থলি সার্চ কিরকম, কোনটার কম্পিটিশন কিরকম, এগুলো সব দেখতে হবে আমাদের। ঠিক আছে, আমরা অল ডিপার্টমেন্টস চলে আসি আবারও। না, অল ডিপার্টমেন্টস না তো, আমরা স্পোর্টসে ছিলাম। স্পোর্টস, স্পোর্টসে চলে যাই আমরা আবারও। আর কি কি ছিল? সাইক্লিং ছিল, ওয়াটার স্পোর্টস ছিল, ক্যানুইং কি দেখবো আমরা? চলুন দেখি। ক্লাইম্বিং ছিল, ফ্যান শপ, স্পোর্টস অ্যান্ড ফিটনেস, গলফ, গলফও দেখি চলুন। ক্যানুইং এ কি কি আছে আমরা দেখি একটু। এখানেও আমরা প্রোডাক্টগুলো দেখতে পারবো, ক্যানুজ, প্যাডেলস, ক্যানো হার্ডওয়্যার, ক্যানো সেট। ক্যানোজ দেখি আমরা, চলুন। ক্যানোজ খুব বেশি মানুষ কিনে না, যেহেতু অনেক দামি প্রোডাক্ট, সো দেখা যায় খুব অল্প মানুষ কিনেছে। দেখুন অল্প মানুষ কিনেছে, এটা আমরা কিভাবে বুঝবো? রিভিউ মাত্র একটা, তার মানে হয়তো 3-4 জন কিনেছে। এটা রিভিউ মাত্র 8টা, তার মানে হয়তো ধরলাম আমি হাইস্ট 50 জন কিনেছে বা 60 জন কিনেছে। এত কম মানুষ কিনলে এটা, এইগুলো নিয়ে কাজ করাটা আমাদের অত পোষাবে না। সো আমরা নিচে এসে দেখতে পাচ্ছি এগুলো আবার অনেক মানুষ কিনেছে। এটা কি দেখি আমরা? ফুট ক্যানো, ফুট ক্যানো লিখে যদি আমরা সার্চ করি আমাদের ফরম্যাটে এনে, বেস্ট ফুট ক্যানো, কেউ ফুড কেন লিখে সার্চ করে না। আমরা যদি ফুড কেন রিভিউ লিখি, রিভিউজ, বেস্ট ডিলিট করে দিই আমরা, তাও খুব বেশি মানুষ ফুড কেন রিভিউ লিখে সার্চ করে না। আমরা যদি মডিফায়ার ইয়ে করি, আমরা স্মল লেটার করে দিই সব, ফুড কেন রিভিউজ, না তাও কেউ ফুড কেন রিভিউজ লিখে সার্চ করে না। শুধু কেন রিভিউজ লিখে নিশ্চয়ই অনেকে সার্চ করে। ফুড কেন রিভিউজ 390 জন, তাও খুব বেশি না। বেস্ট কেন 720, বেস্ট ইনফ্লেটেবল, এই যে দেখেছেন ইনফ্লেটেবল একা একাই সাজেশনে এসেছে, তাই আমি বেস্ট ইনফ্লেটেবল দিচ্ছি। 70 জন এনাফ না, যদিও কম্পিটিশন অনেক কম দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও যেহেতু সার্চ ভলিউম এনাফ না, সো এটা নিয়ে আমরা কাজ করব না। সো কেন বাদ। কিওয়ার্ড রিসার্চে যত বেশি পারেন সময় দেবেন, কারণ আমরা যত বেশি সময় দিব কিওয়ার্ড রিসার্চে, তত ভালো কিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আমাদের বাড়বে। আপনারা ফ্রি মেথড ব্যবহার করলেন নাকি পেইড মেথড ব্যবহার করলেন আমাদের আগের ভিডিওগুলোর অনুযায়ী, সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো আপনি কত বেশি সময় দিচ্ছেন কিওয়ার্ড রিসার্চে। ঠিক আছে, একবার যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করে আপনার সাইটটা ধরে ফেলবেন, সাইটের কাজ, তখন কিন্তু আর পিছনে আসার সুযোগ নাই, তাই না? সো চলুন আমরা গল্ফ নিয়ে দেখি কি করা যায়। আর আরেকটা ব্যাপার আমি বলিনি, সেটা হলো যে আহ, আমাদের আগের যে দুইটা ভিডিও, একটা ছিল আমাদের কিওয়ার্ড রিসার্চের ফ্রি মেথড, আরেকটা হলো পেইড মেথড। ফ্রি মেথড যেটা, ওখানে আমরা অথরিটি সাইট নিয়ে অনেক কথাবার্তা বলেছি। পেইড মেথডে অথরিটি সাইট নিয়ে অত কথাবার্তা বলা হয়নি। সো আমরা, এটা আমাদের কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে। আমরা চাইলে ছোট্ট একটা সাইটও বানাতে পারি, আমরা চাইলে বড় একটা সাইটও বানাতে পারি। ফ্রি মেথডে কিভাবে অথরিটি সাইট বানানো যায় এটা নিয়ে কথা বলা হয়েছে, কারণ আমরা বেশিরভাগ সময় চাই যে অথরিটি সাইট বানালে আমাদের লাভ বেশি হবে লং টার্মে। তারপরেও যদি আপনারা চান যে শুধু আপনারা একটা ছোট কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, বড় সাইট বানাবেন না, অথরিটি সাইটের দিকে যাবেন না, তখন আমরা পেইড কিওয়ার্ড মেথডটার যেই সিস্টেমটা বলা হয়েছে, একটা কিওয়ার্ড, শুধুই একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবো। আমরা এটা নিয়ে ডিটেল আরো কথা বলবো, আপনাদের নার্ভাস হওয়ার কিছু নেই। অ্যাক্সেসরিজ, গলফ ব্যাগ, গলফ বল, কমপ্লিট সেট, কি দেখবো আমরা? গলফ ব্যাগস দেখবো। আচ্ছা, আমরা সবই দেখবো। আমরা আস্তে আস্তে নিচে নামি। ওয়েজেস, আয়রনস, ড্রাইভার্স অ্যান্ড ফেয়ারওয়েজ। আয়রনস, যদি আয়রন নিশ্চয়ই ব্র্যান্ডের নাম না। গলফ আয়রন বলে কি কিছু আছে? গলফ আয়রন, গলফ আয়রন বলে কিছু আছে, চলুন দেখি তো আমরা। গলফ আয়রন, আচ্ছা তাহলে আমরা বেস্ট গলফ আয়রন লিখে দেখি তো। গলফ আয়রন,
ইনফ্লেটেবল দিলে তো হবে না। 1900 জন লিখে সার্চ করে, যেটা খুবই ভালো ব্যাপার। golf.com নামে একটা ওয়েবসাইট প্রথমে আছে, যেটা খারাপ আমাদের জন্য, বোঝাই যাচ্ছে অনেক ব্যাকলিঙ্ক ওদের এবং অনেক অথরিটি। বেস্ট গলফ আয়রন, প্লেয়ার্স আয়রন, golf.com। দেখুন একই সাইট golf.com, এখানে আছে গলফ ডাইজেস্ট সেকেন্ডেও আছে, থার্ডেও আছে, গলফ ডাইজেস্ট ফোর্থেও আছে। একই ওয়েবসাইট যখন আমরা বিভিন্ন জায়গায় দেখবো, 2-এ 3-এ 4-এ, তখন আমরা বুঝবো যে গুগলের কাছে এনাফ সাইট নাই এখানে র্যাঙ্ক করানোর মতো। ঠিক আছে, সেকেন্ড পেজে আমরা যাই, দেখি তো কি আছে। বেস্ট গলফ আয়রনস খারাপ না, আমরা ডিটেল রিসার্চ করলে, আপনারা যদি এটাকে ফ্রি মেথড বা পেইড মেথডে ফেলে আরো ডিটেল রিসার্চ করেন, তাহলে আরো ভালো বোঝা যাবে। আমরা যেটা করব সেটা হলো, আমরা আরো কিছু দেখি। গলফ আয়রন, গলফ ওয়েজেস দেখি আমরা। বেস্ট গলফ ওয়েজেস, গলফ ডাইজেস্ট, গলফ মান্থলি, golf.com, PGA, today's golfer, গলফ ওয়েজেস খারাপ না। দেখুন ব্যাকলিঙ্ক কম, কিন্তু তারপরেও চলে এসেছে র্যাঙ্কিং এ। এগুলো সব কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট। আমরা যদি যাই তাহলে আমরা দেখব, দেখুন এগুলো সব অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট, সুন্দর করে বানিয়েছে। বেস্ট প্রাইস এন্ড ডিলস অন অ্যামাজন, ইবেরও অ্যাফিলিয়েট ওরা। সো আমরা এত বড় কম্পিটিশনের সাথে আপাতত না কম্পিট করি, আমরা আরো নিচে আসি, দেখি পাটার্স। পাটার্স লিখে সার্চ করি আমরা, বেস্ট গলফ পাটার্স। 12 বেস্ট গলফ, একই সাইটগুলো, গলফ ডাইজেস্ট, গলফ মান্থলি। তার মানে ওরা প্রত্যেকটা, মোটামুটি প্রত্যেকটাই দেখা যাচ্ছে ওরা কাভার করছে। মাঝখানে আবার ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপারটা চলে এসেছে। সো বোঝা যাচ্ছে গুগলের কাছে এনাফ ওয়েবসাইট নাই এখানে দেওয়ার মতো, তাই না? গলফ বল, গলফ গ্লোভস, গলফ টেক, সব বাই ব্র্যান্ড। ওকে, আমরা একটু ব্যাকে যাই। আপনারা বুঝতে পারছেন যে এই কিওয়ার্ড রিসার্চ জিনিসটা অনেক সময় নিয়ে করতে হয়। আমি আপনাদের যদিও ভিডিওতে লাইভ দেখাচ্ছি, এজন্য আপনারা অনেকে হয়তো বোর হয়ে যাচ্ছেন যে আমি কি করছি না করছি, বাট কিওয়ার্ড রিসার্চ জিনিসটাই এমন যে এটা আমাদের অনেক অনেক বেশি সময় ইনভেস্ট করতে হবে। গলফ না, সরি, স্পোর্টসে যদি আমরা যাই, স্পোর্টস অ্যান্ড আউটডোরস, ওখান থেকে আমরা গলফ সিলেক্ট করবো। বেশি ব্যাকে চলে এসেছি আমি কথা বলতে বলতে। গলফ জানি কোথায় ছিল, এই যে গলফ টেক। আমরা দেখি গলফের আর কি কি আছে। ক্লাব আছে, বলস আছে, কার্ট আছে, গলফ কার্টের দাম ভালোই। সো আমরা বেস্ট গলফ কার্ট লিখে দেখি, চলুন। আমরা আর এটা বেশি সময় নষ্ট করব না, কারণ সারা জীবন লেগে যাবে তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে। গলফ কার্ট খারাপ না। দেখেছেন, এগুলো সব অ্যাফিলিয়েট ওয়েবসাইট। বোঝা যাচ্ছে গলফ পুশকার্ট আরো ভালো পাচ্ছে। সো বেস্ট গলফ পুশকার্ট লিখি আমরা। পুশকার্টসেও 1000 মান্থলি সার্চ। পুশকার্ট আর, ও আচ্ছা, পুশকার্ট হলো যেটা ঠেলে নিতে হয় গলফ। আর নর্মাল গলফ কার্ট আর কি কি আছে, আমরা একটু ব্যাকে আসি, আবারও দেখি আমরা এখানে কি কি আছে। গলফ কার্ট। সো আমরা একটা কাজ করি, আমরা গলফ নিয়ে একটা অথরিটি সাইট বানাই। গলফ নিয়ে একটা অথরিটি সাইট বানালে যেটা হবে সেটা হলো, আমরা আস্তে আস্তে এই সব কিওয়ার্ড টার্গেট করতে পারবো, যদি আমরা দেখি আমাদের সাইট বড় হচ্ছে। ঠিক আছে, আর যদি বড় না হয় তাহলে আমরা পরে আর অন্যান্য কিওয়ার্ড টার্গেট করব না। আমরা আপাতত সিলেক্ট করি যে আমাদের মেইন কিওয়ার্ড হবে ধরুন গলফ, গলফ কার্ট, গলফ কার্টস। আমাদের মেইন কিওয়ার্ড হবে বেস্ট গলফ কার্টস অথবা গলফ কার্টস রিভিউ।
গলফ কার্টস রিভিউজ, গলফ পুশ কার্টস রিভিউজ, অথবা শুধু গলফ কার্টস রিভিউজ দিই আমরা। 320 জন মানুষ সার্চ করে, বেস্ট গলফ কার্টস ছিল 1000 জন। সো আমরা বেস্ট গলফ কার্টস আবার যাই, এটাই আমরা মেইন কিওয়ার্ড রাখি, বেস্ট গলফ কার্টস, এটাই আমরা আপাতত মেইন কিওয়ার্ড ধরি। কিন্তু আমরা আমাদের মাথার মধ্যে প্ল্যান থাকবে যে আমরা যদিও আমাদের মেইন কিওয়ার্ড আপাতত এটা, পরে যদি আমাদের সাইট আমরা পারি তাহলে আরো বড় করে আরো অনেক কিওয়ার্ড নিয়ে অনেকগুলো কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে অথরিটি সাইট বানানোর চেষ্টা করবো আমরা, ঠিক আছে? আপাতত আমাদের মেইন কিওয়ার্ড আমরা বেস্ট গলফ কার্ট ধরে রাখি। আমি শিওর আমি খুঁজলে আরো অনেক ভালো ভালো কিওয়ার্ড পেতাম। তবে তাহলে এই ভিডিও এমনিতেই 20 মিনিট হয়ে গিয়েছে, ভিডিওটা আমি অনেক বড় করতে চাই না। এটা কি? এটা একটা গলফ কার্ট, এটা নিয়ে আমরা পরে ইন্ডিভিজুয়াল রিভিউ করব হয়তো। ওকে, সো এই তো, আপনারা আপনাদের কিওয়ার্ড ফাইনাল করে ফেলুন। ধন্যবাদ সবাইকে।